দেশের আর্থিক খাতে বড় ধরনের আইনি সংস্কার এনেছে সরকার। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি এবং বীমা খাতে নিয়ন্ত্রক সংস্থা আইডিআর এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান বয়সসীমা তুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সংসদে এ সংক্রান্ত দুটি সংশোধনী বিল পাশ হয়। একই সাথে অর্থমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, আর্থিক খাতের গুরুত্বপূর্ণ পদে কোনো রাজনৈতিক ব্যক্তিকে নিয়োগ দেওয়া হবে না। বিস্তারিত সানি আহমেদের রিপোর্টে। আমির খসরু মাহমুদ চৌধুরীকে বিএসইসির চেয়ারম্যান ও কমিশনার হওয়ার সর্বোচ্চ বয়সসীমা ছিল ৬৫ বছর। অন্যদিকে আইডিআর এর চেয়ারম্যান ও সদস্যদের ক্ষেত্রে এই সীমা ছিল ৬৭ বছর। নতুন সংশোধনীতে এই বয়সসীমা পুরোপুরি বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার সংসদে পাশ করা হয়েছে আইন। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। পুঁজিবাজার থেকে বিগত সময়ে ১ লাখ কোটি টাকা লুট করা হয়েছে একটি বিশেষ গোষ্ঠীর মাধ্যমে, যাদেরকে কখনোই বিচারের আওতায় আনা হয়নি। সংসদ সদস্য রুমিন ফারহানার এমন বক্তব্যের জবাবে অর্থমন্ত্রী বলেন, এসব বিবেচনা এনে পুঁজিবাজারে দক্ষ ও যোগ্য লোক বসানো হবে, বিএসইসিকে ঢেলে সাজানো হবে। এগুলো লুটপাট করা হয়েছে একটি বিশেষ গোষ্ঠীর মাধ্যমে, যাদেরকে কখনোই বিচারের আওতায় আনা হয় নাই। এই কাজগুলোকে যদি পরিবর্তনশীল করতে হয়, আমাদের কতগুলো মেজার নিতে হচ্ছে। এর মধ্যে একটা হচ্ছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে ঢেলে সাজাতে হবে। এদিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগের তীব্র সমালোচনা করেন বিরোধী দলের নেতারা। সামনে পুঁজিবাজার ও বীমা খাতে নিজেদের লোক বসানো হবে এমন আশঙ্কার জবাবে অর্থমন্ত্রী বলেন, আর্থিক খাতে কোনো রাজনৈতিক ব্যক্তিকে নিয়োগ দেয়া হবে না। বাংলাদেশ ব্যাংকের মতো সেন্ট্রাল ব্যাংকের গভর্নর নিয়োগের ক্ষেত্রে যে কাজটা করা হয়েছে এবং সাবেক গভর্নরকে বিদায় দেওয়ার যে পদ্ধতি অনুসরণ করা হয়েছে, জাতি এটা দেখেছে। মাননীয় মন্ত্রী বললেন যে যোগ্য লোকদেরকে যোগ্য জায়গায় না দিলে দেশ আগাবে কিভাবে? তো এইভাবে যদি যোগ্যতা সিলেকশন হয়, আমার প্রশ্ন, দেশ আগাবে কিভাবে? মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দিয়েছেন, ফিনান্সিয়াল সেক্টরে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে না। বিএসইসি ও আইডিআর এর এই আইনি পরিবর্তন এবং অর্থমন্ত্রীর রাজনৈতিক নিয়োগ বন্ধের ঘোষণা আর্থিক খাতে নতুন প্রাণের সঞ্চার করবে, এমনটাই প্রত্যাশা জানিয়েছেন সরকার ও বিরোধী দলের সাংসদরা। যতবার বিএনপি সরকারে এসছে, বাংলাদেশ ব্যাংক, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে যতগুলো অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, সবগুলো নন পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ সানি আহমেদ, নাগরিক, ঢাকা।